সময় আর পরিস্থিতি কিন্তু মানুষকে চিনতে শেখায়। সময় আর পরিস্থিতির চাপে পড়ে কিন্তু কখনো কখনো খারাপ মানুষও ভালো পথে যায়, আবার ভালো মানুষ কখনো কখনো খারাপ পথে যায়। হ্যাঁ, সময় আর পরিস্থিতিটা কিন্তু খুব একটা মূল্যবান জিনিস। যদি এই দুটোর ব্যবহার তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে অবশ্যই দেখবে তোমার জীবনে চলার পথে কখনো কোনো সমস্যাই তোমাকে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, মানুষের জীবনে কিন্তু বেঁচে থাকতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছুই থাকে। হ্যাঁ, আর এই সব কিছুকে মানিয়ে নিয়ে চলার নামই হলো কিন্তু জীবন। তো যাই হোক, সময় আর পরিস্থিতি কিন্তু যতই খারাপ হোক না কেন, যদি তুমি নিজে ঠিক থাকো না, তাহলে কখনো কোনো শক্তি কিন্তু তোমাকে পরাজিত করতে পারবে না। যাই হোক, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো বাবার বাড়ি থেকে ফিরে এসে নিজের আবার কর্মজীবনে পা রেখেছি। সত্যি বাবার বাড়িতে থাকলে না, মানে ওই দেখো কোনো কাজকর্মই থাকে না, কোনো ব্যস্ততা থাকে না, চলছে চলছে চলবে এরকম একটা ব্যাপার। কিন্তু যখনই দেখো বাপের বাড়ি থেকে নিজের সংসারে ফিরে আসি না, তখন কিন্তু একটা টেনশানে পড়ে যাই যে কখন কাজগুলো গুছিয়ে করব, কখন রান্না বান্না করব, কখন বাচ্চার যত্ন নেব, এই সমস্ত কিছু। যাই হোক, চলো আজকে ব্লগটা কিন্তু একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো সকাল থেকে তো দেখলে বেশ অনেকটাই কাজ গুছিয়ে নিলাম, যেমন হচ্ছে তোমার ঘর ঝাড় দেওয়া, তারপরে ওদিকে ঝাড়টাও গুটিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে ওই যে বাবার বাড়িতে গেছিলাম, মেয়ের বেশ কয়েকটা জামা কাপড়, আমার শাড়ি, এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আসলে এগুলো তো আবার সার্ফ জলে দিতে হবে, তারপরে কাচাকুচি করতে হবে। সেই জন্য দেখো আর দেরি না করে সকাল সকাল দিয়ে দিলাম। কারণ কি বলতো, আজ যেহেতু রবিবার, আর রবিবারের দিন কাজকর্মগুলো গুছিয়ে না রাখলে পরে না সেই সোমবার দিন অনেকটাই ঝামেলা হয়ে যায়। কারণ বাচ্চার স্কুল থাকে, তার টিফিন, তাকে মানে স্কুলে দিতে যাওয়া আবার নিয়ে আসা, এই সমস্ত কিছু কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। সেই জন্য দেখবে বেশিরভাগ হাউসওয়াইফরা, মানে আমরা বিশেষ করে শনিবার রবিবারটা আমরা বেশি করে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে সপ্তাহে 2টো দিন হচ্ছে আমাদের মানে কাজ গোছানোর দিন বলতে পারো। যতই শরীর খারাপ হোক, যতই যাই হোক যাক না কেন, শনিবার রবিবার কিন্তু এই ঘরের কাজ বলো, ঘর দুয়ার পরিষ্কার করা, তারপরে মানে রান্নাঘর পরিষ্কার করা, জ্বালানি গোছানো, সব কিছুই কিন্তু আমাদের ওই একা হাতে গুছিয়ে করতে হয়। না হলে কিন্তু সপ্তাহের 8 দিনগুলোতে না একেবারেই সময় পাওয়া যায় না যে কাজগুলোকে যত্ন করে গুছিয়ে করব। সেই সকাল থেকে উঠে আশিপাশি কাজ, বাচ্চাকে পড়তে বসানো, টিফিন রেডি করা, এই সমস্ত করতে করতে কিন্তু মানে সময়গুলো চলে যায়। সেই জন্য এক্সট্রা কাজগুলো আর করা হয় না। তাই সপ্তাহে 2টো দিন, শনিবার রবিবার, এই 2টো দিন কিন্তু আমি সংসারের বেশিরভাগ কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন একটু রোদ্দুরে মিলে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য কিন্তু রোদ্দুরটা যদিও ওঠে, খুব একটা খারাপ ওঠে তা না, কিন্তু আমাদের এই যে বাড়ির সামনে এই যে রাস্তার সাইডে দেখতেই পাচ্ছ কত কাঁটা গাছে একেবারে ভর্তি। তো সেই জন্যে কিন্তু না জামা কাপড়গুলো যে মিলেছি দেখো ছাওয়ার মধ্যেই মিলেছি, একটুও রোদ্দুর লাগছে না। যাই হোক, কিছু করার নেই, তো মানে ওই হাওয়া বাতাসে যতটুকু শুকায় আর কি। তো ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে আমি কিন্তু স্নান টানও আমার হয়ে গেছে। এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। যেহেতু পুজো দিতে পারবো না, সেই জন্য সকালে জলখাবারটা তৈরি করে নিচ্ছি। আজ সকালে আর কোনো কিছু ভাত রান্না করব না, চাউমিনও হবে না। ভাবলাম চলো আজকের একটু রেশনের আটা রুটি বানাবো। রেশনের যে আটাগুলো দেয় না, ওগুলো খেতেও খুব একটা খারাপ লাগে না। সেই জন্য দেখো একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর ওদিকে মামাম শোনা না ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দাতে পড়তে বসে গেছে। আর সেই জন্যে আমিও এদিকে চটজলদি দেখো সকালের রান্নাটা করে নিচ্ছি। তারপরে আবার দুপুরে দেখা যাক কী রান্না বান্না হয়। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, জীবনে চলার পথে না অনেক বাধা বিপত্তি আমাদের জীবনে আসতেই থাকে। মানে মধ্য কথা হচ্ছে, মরার একদিন আগে পর্যন্ত কিন্তু তোমার জীবনে যে বিপদ আসবে না সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তো সেই জন্যে চলার পথে তো বাধা বিপত্তি আসবে, তাই বলে কি আমরা আমাদের জীবনটাকে থামিয়ে রাখবো? না, সেটা তো কখনোই হতে পারে না। জীবন আমাদের
সময়ের সাথে সাথে আমাদের জীবনধারাও কিন্তু চলতে থাকবে। তাই বলে যে সময় আর পরিস্থিতি যে তখন মানুষের জীবনে খারাপ যায় না, মানুষের জীবনে কিন্তু সব সময় পরিস্থিতিটা ভালো থাকে না, কখনো খারাপ থাকে কখনো ভালো থাকে, খারাপ ভালো মিশিয়ে যেহেতু আমাদের জীবনটা। তো সেই জন্যই বলছি, সময় পরিস্থিতি আমাদের জীবনে যতই খারাপ আসুক না কেন সব সময় দেখবে, সব সময় ভাববে যে নিজেকে যদি ঠিক রাখতে পারো, নিজেকে যদি ঠিকভাবে সামলে রাখতে পারো তাহলে ভাববে সময় আর পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন তোমাকে কিন্তু কোনো শক্তি তোমাকে ভাঙতেও পারবে না বা মচকাতেও পারবে না। শুধুমাত্র নিজের উপরে বিশ্বাস আর ভরসা রেখে এগিয়ে যাবে, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবে আর নিজের উপরে বিশ্বাস আর ভরসা রেখে জীবনে চলার পথে এগিয়ে যাবে। তাহলে দেখবে কখনো কোনো শক্তি তোমাকে ভাঙতেও পারবে না, তোমাকে মচকাতেও পারবে না। এটাই হচ্ছে সময় আর পরিস্থিতির আসল কারণ, জানো তো। কারণ আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে সময় পরিস্থিতি না আমার জীবনে প্রচুর প্রচুর খারাপ সময় গেছে, প্রচুর খারাপ পরিস্থিতি গেছে, মানে সেগুলো তোমাদের বললে হয়তো আমার সেই মানে খাতায় লেখা গল্পগুলো কখনো শেষ হবে না। কিন্তু সময় আর পরিস্থিতি চাপে পড়ে আমি কখনো নিজেকে হারিয়ে ফেলিনি। সবসময় আমার ইষ্ট দেবতার উপরে আমি ভরসা রেখেছি, আমার স্বামীর উপরে ভরসা রেখেছি, এবং দুজনার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কিন্তু আমাদের এই খারাপ সময় আর খারাপ পরিস্থিতির সাথে আমরা মোকাবিলা করেছি। আর সেই জন্যে দেখো আজকের আমাদের টিনের বাড়ি হলেও আমরা কিন্তু অনেক সুখে শান্তিতে রয়েছি। হ্যাঁ, হয়তো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে এতদিন প্রবাসে রয়েছে, তবে ও তো বাড়ি ফিরে আসবে, ওর তো যাওয়ার অন্য কোনো জায়গা নেই। তাহলে মানে ফিরে আসলেও আমরা কিন্তু অনেকটাই সুখে শান্তিতে রয়েছি। সেই জন্যে বলছি বন্ধুরা, তোমাদের জীবনে যদি কখনো সময় পরিস্থিতি কখনো খারাপ আসে, কখনো নিজেরা ভেঙে যেও না যে সময় পরিস্থিতি খারাপ এসছে বলে আমাদের জীবনে আর কিছু হবে না, আমরা কিছু করতে পারবো না। এটা কিন্তু ভুল ধারণা। মানুষের জীবনে যখন খারাপ সময় যেমন আসে তেমন ভালো সময়ও আসে গো, তবে ভালোটার জন্য একটু অপেক্ষা করতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। অনেকের জীবনে দেখবে ভগবান আবার তোমাদেরকে পরীক্ষা করেও দেখে যে দেখা যাক ও কত কষ্ট সহ্য করতে পারে। হ্যাঁ গো, আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি আমাদের জীবনে প্রচুর কষ্ট ছিল। আমরা এক কথায় বলতে গেলে সবার চোখে একেবারে মানে কি বলবো, খারাপ মানুষ ছিলাম, বিশেষ করে নিজের ফ্যামিলিদের কাছে। কিন্তু এখন যেই আমরা দেখো একটা আলাদা বাড়ি করেছি, আমরা নিজেদের মতো করে রয়েছি, এখন আমরা সবার চোখের মনি হয়ে গেছি। এটাই হচ্ছে সময় আর পরিস্থিতির মেন মোকাবিলার ফল, জানো তো। ওই যে হয় না, সবুরেও মেওয়া ফলে, এটাই হচ্ছে ব্যাপার। যত সহ্য করবে, যে ওই যে কথায় বলে না পূর্বপুরুষেরা যে যে সয় সে রয়, যত সহ্য করতে পারবে তত কপালে সুখ থাকবে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প করলাম। তো তোমরা হয়তো ভাবে দিদিভাই এক্সট্রা বক বক করছে। না গো, কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে সাথে দুপুরের রান্না তো খাওয়া দাওয়া করেই নিয়েছি আমরা, সকালে জল খাওয়ারও হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি সন্ধেবেলা মেয়েকে পরিয়ে ঠরিয়ে। এখন দেখো এই যে আমার ট্রাঙ্কের ওপরে যা হালত হয়েছিল, মানে তোমরা দেখলেও মাথা ঘুরে পড়ে যাবে। ওই যে হয় না, সময়ের অভাবে মাঝে মাঝে করতে পারি না। তারপরে ওদিকে বাবার বাড়িতে প্রায় 2 দিন চলে গেছিলাম। তো সেই জন্যে ভাবলাম চলো আজকে যতই রাত্রি হোক না কেন, এখন বাজে ওই মানে রাত 9:30 মতো, আমি বললাম যে যত রাত্রির হোক আমি এটাকে ক্লিন করে তারপরেই ঘুমাবো। সেই জন্য দেখো ট্রাঙ্কের উপরে এই যে একটা র্যাক থাকে, র্যাকের মধ্যে মেয়ের যত সব মানে ওষুধ ক্রিম ট্রিম এগুলো আমি সব কিছু তুলে রাখি, আর নিজের টিপ পাতা সিঁদুর আয়না চিরুনি এই সমস্ত কিছু রাখি। তো সেই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটা ফ্যানও রয়েছে, টেবিল ফ্যান। তো এগুলো একটু যত্ন করে রাখলাম। চলো এখন ড্রেসিং আয়নাটা একটু ভালো করে ক্লিন করে নেব। মেয়েরও ঘুম পেয়েছে, মেয়ে সারাদিন ঘুমায়নি, সারাক্ষণ দুষ্টুমি করে, জানো তো। এত দুষ্টুমি করে, মানে ছেলেদের থেকে আরও বেশি দুষ্টুমি করে। জানি না আমার মেয়ের দুষ্টুমি কবে কমবে। তো ও তো এখন অনেকটাই বাচ্চা, তো দুষ্টুমি তো করবেই, তাই না। তো দেখো আমি এখন ড্রেসিং আয়নাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, অনেক দিন ধরে না মোছা হয় না, তো অনেকটাই ধুলো পড়ে গেছে। সেই জন্য ভাবলাম চলো আর ট্রাঙ্কের ওপরে জিনিসপত্রগুলো গোছানোর পাশাপাশি ড্রেসিং আয়নাটাও ভালো করে ক্লিন করে ফেলি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, তাই না। আর আমরা হচ্ছি হাউসওয়াইফ, তো আমাদের কাজটাই হচ্ছে নিজেদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, তাই না। যতই মনের মধ্যে কষ্ট থাকুক দুঃখ থাকুক, সব কিছুকে হার মানিয়ে কিন্তু একমাত্র হাউসওয়াইফরা পারে সংসারের যত্ন নিতে। তো দেখো এদিকে ড্রেসিং আয়নার কাঁচটা আমি ভালো করে স্প্রে দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর সাইডগুলোও ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে রাতে না কোনো রান্না হবে না, কারণ দুপুরের একটু ভাত তরকারি রেখে দিয়েছি, ওগুলোই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, মেয়ের আবার সামনে এক্সাম রয়েছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে দিতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর অবশ্যই তোমরা অনেকেই নতুন বন্ধু আমার পরিবারে যোগদান করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো গো। আর ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। চলো, গুড নাইট, টাটা।